অনেসাস মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। ফ্রেন্ডস এই যে সবজি কেটে নিয়েছি, এটা কি হবে বলো তো? এখানে রয়েছে শসা, পেঁয়াজ, মটরশুঁটি, গাজর। কি করব তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। তার জন্য কাতলা মাছ। তোমরা কি কাতলা মাছের রেসিপি দেখতে চাও? যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের দেখাই যে এটা দিয়ে আমি কি করছি। এখানে নিয়ে নিচ্ছি মুড়ি। কে কে মুড়ি খেতে ভালোবাসো? সকালের টিফিনে তেল দিয়ে দিলাম। স্ট্রেনারে করে আদাটাকে একটু কুড়ে নিচ্ছি। এইভাবে মুড়ি মাখা খেতে খুব ভালো লাগে, তোমরা একবার প্রত্যেকে ট্রাই করো। আমি লঙ্কা কুচাতে পারি না, ঝাল লাগে বলে আমি এইভাবে ঘষে দিই, ঝালটা কম লাগে আর মুড়িটা খেতেও খুব সুন্দর হয়। এই যে এগুলো আপনাদেরকে এক্ষুনি দেখালাম যে এটা কি কাজে লাগবে। এই মুড়ি মাখানোর কাজে লাগবে। এইভাবে মুড়ি মাখা খেতে আমার খুব ভালো লাগে। আর তোমরা যারা ঝাল খেতে ভালোবাসো তোমাদের মতন করে ঝাল দেবে। আর আমি ঝালটা খুব একটাও খেতে পারি না, তার জন্য আমি একটাই লঙ্কা দিলাম। আর যারা লঙ্কা কুচিয়ে খেতে পারো তাদের তো আরও ভালো কথা, তারা সেইভাবেই কুচিয়ে খাবে। শসাটা আমি শেষে দেবো, কারণ শসাটা দিলে মুড়িটা একদম নরম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি চানাচুর। এটা ছাড়া তো মুড়িটা বেকার। আরও অনেক কিছু দিলে টেস্ট হয়, যেমন ছোলা ভিজে, মটর ভিজে আজকে। আর ধনে পাতাটা আমি লাস্টে অ্যাড করব। ধনে পাতা আর শসাটা আমি লাস্টে দিয়ে তো ব্যাস খেয়ে নেব। সকাল বা সন্ধ্যের টিফিনে এরকম মুড়ি খেতে বেশ ভালো লাগে। তোমরা যারা মুড়ি লাভার তারা অবশ্যই এইভাবে খেয়ে একবার দেখো। এর সাথে কিছু ভাজাও ট্রাই করতে পারো। আমি পাতাগুলোকে খুব জিরি করে কাটিনি, এমনি এইভাবেই দিয়ে দিলাম। শসাটা আগে দিয়ে দিলে মুড়িটা একদম নরম হয়ে যেত, খেতে ভালো লাগতো না। এটা দিয়েই আমি মুড়ি মাখাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো আজ এই পর্যন্তই, টাটা।